নমস্কার সবাইকে, সঙ্গীত শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যাদের তার সপ্তকের দিকে গাইতে গেলে গলা ব্যথা করে বা গলা ওঠে না, তাদের জন্য এই আলোচনাটি খুবই উপকারী। আমার ক্ষেত্রে এই লেসনটি করে খুব উপকার পেয়েছি আমি, তো আশা করি আপনারাও পাবেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হামিং প্র্যাকটিসটা আগে করতে হবে। হারমোনিয়ামে বসে প্রথমে হামিং প্র্যাকটিসটা আমরা করে নেব। তো হামিং প্র্যাকটিসটা আমি দেখিয়ে নিচ্ছি। হামিং প্র্যাকটিসটা এটা থাকবে সায়ের ওপরে, বি ফ্ল্যাটে সা আমার এটা। তো আপনাদের যে স্কেলে সুবিধা হবে আপনারা সেটাই করতে পারেন। তো আমি বি ফ্ল্যাটে সা ধরে করছি হামিং প্র্যাকটিস। তো এইভাবে আপনারা অন্তত 10 থেকে 20 বার প্রথমে হামিং প্র্যাকটিসটা করে নেবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ওম, ও ইউ এম, সেটাকে আমি সা ধরেই করছি। তো আপনারা এটা অন্তত 10 থেকে 20 বার করবেন। তো প্রথমে হামিং প্র্যাকটিস করার পরে ওম প্র্যাকটিস করবেন, তারপরে এই উদারা অর্থাৎ মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তারপরে তার সপ্তকের দিকে যাবেন। তো প্রথমে আমরা মন্দ্র সপ্তক আর মধ্য সপ্তকটা দেখিয়ে নিচ্ছি। আমি এদিকে মা পর্যন্ত করলাম। এবার হচ্ছে আমরা মধ্য সপ্তকের পুরোটা করব, তারপরে তার সপ্তকের দিকে যাব। সা রে গা মা পা ধা নি সা, সা রে সা নি, সা রে গা রে সা নি ধা নি সা, সা রে গা মা মা গা রে সা, সা নি ধা মা 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 পা ধা নি সা। তো এইভাবে আমরা তার সপ্তকের দিকে গেলাম। তো তার সপ্তকে আমি মা পর্যন্ত গেলাম। আপনারা চাইলে ওই দিকেও যেতে পারেন, সেটা আপনারা বুঝে তারপরে করবেন। তো এইভাবে প্র্যাকটিস করলাম। তো এখান থেকে আবার আসি, সা নি ধা পা মা গা
প্র্যাকটিস করেন, আমি বলবো 100%-এর মধ্যে 90% উপকার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনাদের গলা ব্যথার প্রবণতাটা যেটা থাকে সেটা অনেকটাই কমে যাবে। প্রথমে যদি এইভাবে শুরু করেন তো তারপরে যে কোনো পাল্টা, যে কোনো রাগ, যে কোনো গান আপনারা করতেই পারেন। আশা করি গলা ব্যথা আগের তুলনায় অনেক কম হবে। আর এইভাবে রোজ যদি প্র্যাকটিস করা যায় তাহলে তো খুব ভালো। তো নমস্কার সবাইকে।